মৃত্যুর সময় মানুষ মারা গেলে তার পেছন পেছন খই ছড়াতে হয়। মায়েরা দেখবেন, আপনাদের এখানে রীতি আছে কিনা জানি না, সবাই কালোটা দেখানোর দরকার নেই বাবু, এই যে হরে কৃষ্ণ, সবাই কালো দেখানোর দরকার নেই, তাহলে কীর্তন নষ্ট হবে। তুমি একবারে সোজা চলে যাও, দেখাতে গেলেই সমস্যা আছে। এইদিকে ওখানটাকে ইশারা করে আপনারা প্রণাম করেন, তাহলে হবে। সবাই মিলে, সবাই তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন। আপনাদের লক্ষ্মী পুজো যখন হয়, কোজাগরী পূর্ণিমা, তখন দেখবেন পুজোতে খই দিতে হয়। কিন্তু এই খইটা দেয় কেন? যদি লক্ষ্মী দেবীকে খই দেন, স্বয়ং দেবদূত সেখানে নেমে আসে, দেবতাদের দূত নেমে আসে। এখন যদি কেউ মারা যায়, মৃত্যুর পরে যদি খই ছড়ানো হয়, তাহলে আমাদের এইটাই বিশ্বাস যে যিনি মৃত্যুবরণ করলেন তার পেছন পেছন দেবদূতরাও চলতে লাগলো, তার জায়গা স্বর্গে হবে বলে যুক্তি আছে। আর একটা খই দেখবেন মায়েরা, খই তো দেখেছেন, আপনারা খেয়েওছেন। খইকে যদি একটু চেপে দিন আঙুল দিয়ে, খইয়ের ভেতরে যে হাওয়া আছে ওটা বেরিয়ে যাবে। জোরে বলুন হ্যাঁ না না। খইয়ের ভেতরে হাওয়া আছে, বেরিয়ে যাবে। যখনই খইয়ের ভেতর থেকে হাওয়াটা বেরিয়ে গেল, চাপ দিলেই আর খইটার কিছু রইল? ওই খইটা আস্তে গলে 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 ও নষ্ট হয়ে যাবে। এই দেহটাকে খইয়ের সঙ্গে তুলনা করছে। খই থেকে বায়ু বেরিয়ে গেলে, হাওয়া বেরিয়ে গেলে ওই খইটা যেমন নষ্ট হয়ে যায়, দেহ থেকে সেরকম প্রাণবায়ু বেরিয়ে গেলে আমাদের দেহটা খইয়ের মতো আস্তে আস্তে নিতাই গৌর হরিবোল হয়ে যায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, হ্যাঁ না না বলবেন। খই থেকে যেমন বায়ুটা বেরিয়ে গেলে, বাতাসটা বেরিয়ে গেলে খইটা নষ্ট হয়ে যায়, আমাদের দেহ থেকে প্রাণবায়ুটা বেরিয়ে গেলে ওই খইটার মতনই অবস্থা হয়, আমাদের দেহেরও আর ঠিক থাকে না। এইবার আমি আপনাদের বলে যাই, একটি প্রশ্ন বাসার মধ্যে একজন ব্যক্তি করে এসেছিলেন। বলে কি, সিঙ্গাপুরি কলা দেবতার পুজোতে লাগে না কেন, ভগবানের পুজোয় লাগে না কেন? কারো জানা আছে? সবই যদি জানা না থাকে তাহলে বলতে হবে। এই দিকে তাকান, সিঙ্গাপুরি কলা ভগবানের সেবায় লাগে না কেন? একটু আপনাদের বলে দিয়ে যাই, সবাই লক্ষ্য করুন। সিংহাসুর নামে একটা অসুর ছিল। এ একদিন ব্রহ্মার ধ্যান করলো অসুর। ব্রহ্মা বলল, সিংহাসুর তুমি কি চাও? আমি অমরত্ব চাই। বলো না, দেবতাদের অমরত্ব পাওয়ার অধিকার আছে, অসুরদের নয়। তুমি আর কিছু চাও? বলছে আমাকে চিরকালে বেঁচে থাকতে হবে, তার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে ব্রহ্মা বলল, তোমাকে একটা মৃত্যুবান দিলাম, এই মৃত্যুবানটা তুমি যত্ন করে রেখে দিলে কেউ যদি খুঁজে না পায় তুমি মরবে না। সেই মৃত্যুবানটা পেয়ে খুব যত্ন করে মা কালীর কাছে গিয়ে বলল, মা তুমি যত্ন করে আমার মৃত্যুবানটা রেখে দাও। কে বলেছিল? সিংহাসুর। আর মায়েরা, যেই না সিংহাসুর বলেছে মা কালীকে, মা কালী তার বাম জানুতে ওই মৃত্যুবানটা সিংহাসুরে রেখে দিয়েছে। কিন্তু সিংহাসুর তো অসুর, ওর তো দিকজ্ঞান নাই। ও মা কালীর স্বামী শিবের সঙ্গেই লড়াই করতে শুরু করলো। আর শিবকে যখন পরাজিত করলো মায়েরা, তখন পার্বতী মানে দুর্গা দেবী খুব কষ্ট পেল। কেন? আমার স্বামীকে হারিয়ে দিল, আমার স্বামীকে পরাজিত করলো, আমার স্বামীকে দুঃখ দিল। সতী নারী পতির নিন্দা সহ্য করতে পারে না, পতিকে কেউ অপমান করলে সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে মা কালী তার বাম জানু থেকে মৃত্যুবানটা সিংহাসনের বের করে বাবা শিবের হাতে দিয়েছে। আর শিব সঙ্গে সঙ্গে সিংহাসুরকে হত্যা করেছে। সিংহাসুর কেঁদে কেঁদে বলল, ভোলানাথ তুমি তো পরম বৈষ্ণব, আমাকে আশীর্বাদ দাও যেন বৃক্ষরূপে আমি জন্ম নিই। বৃক্ষরূপে জন্ম নিলে যেন মানুষের সেবায় লাগতে পারি। বলছে হ্যাঁ, তুই বৃক্ষরূপে জন্ম নিবি, তোর গাছ হবে কলা গাছ, তবে তুই কাঁঠালি কলা হবি না, তুই হবি কি সিঙ্গাপুরি কলা। তুই মানুষের সেবায় লাগবি, কিন্তু দেবতা বা ভগবানের সেবায় তোর কোনোদিন জায়গা। এই যে সুন্দর সুন্দর কথাগুলো কেন হয় কেন হয় না, এগুলাকে জানতে হয়। সাধুগুরু বৈষ্ণবের নিন্দে করে চলে গেলাম 3 ঘন্টা, না না, আমি তো পছন্দই করি না। আপনারা অনেকে খুব পছন্দ করেন। আমাদের ঘরের লোককে কেউ অপমান করছে হাতে ধরে এখানে, আর আপনি দিব্যি শুনে নিচ্ছেন, এর চাইতে লজ্জার বিষয় কিছু নয়। আমাদের ঘরের মানুষকে, একেই তো অনেক ধর্মে দেখেছেন আমাদের ধর্মটাকে নিয়ে যা ইচ্ছা তাই করছে। আবার তারপর যদি আমরা আমাদের ঘরের মধ্যে শত্রু বাড়াই, তাহলে আমাদের ধর্মটাকে থাকবে? আমাদের মধ্যে মিলিয়ে মিশিয়ে থাকতে হবে, বুঝিয়ে সুঝিয়ে থাকতে হবে, যেন আমাদের সনাতন ধর্ম মহাপ্রভু যেভাবে রক্ষা করেছেন আমরা যেন রক্ষা করতে পারি। তাই মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছে, যাকে দেখছে তাকে বলছে, ও পথিক, পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, বলে বলে বাহু তুলে আইনেছে, ও তোর ভাবে না কিসের আছে,
নিতাই চাঁদ বলছে তুই আমার বুকে লাথি মারবি? ওরে, একটা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে মারতে পারে? শিশুপুত্র মারলে লাথি, দোষ কিনে হয় পিতার কাছে। শিশুপুত্র মারিলে লাথি, দোষ কিনে হয় পিতার কাছে। শিশুপুত্র মারলে লাথি, দোষ কিনে হয় পিতার কাছে। আজ শিশুপুত্র মারিলে লাথি, দোষের ভয় পিতার কাছে। পথিক রে, ও তোর ভাবে না কিসের কাছে? হরি বলে বলে বাহু তুলে আইলে ও তোর ভাবে না কিসের কাছে? হরি বল বল বাবু তুলে আইনে জেনেছে। দাঁড়িয়ে কি ভাবছিস? তোর আই হরি না নিবি কে দে ভাই, দয়াল নিতাই চাচিয়া মেরা। আই 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 আয়ে হরি না নিবে কে ভাই, দয়ানে কয় যাচি যাবে না। আই হরি না নিবি কে দে ভাই, দয়াল নিতাই চাচিয়া বেড়াই। আই আই তোরা নাই ঘুরে না নিবি কি দিবাই, আমার দয়াল নিতাই যাচ্ছি যাবে না। আমার আরে দয়ানে কয় যাচি যাবে না। যে দিতেছে নিতাই চাচিয়া চাচিয়া, আমার দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। দিতেছে নিতাই চাচিয়া চাচিয়া। চিন্তায় যাচ্ছিয়া যাচ্ছিয়া। গোলকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই চাচিয়া চাচিয়া। আমার গোলকে প্রেমী লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। গোলকের প্রেম লুট করিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। গোলকের প্রেম লুট করিয়া, দিতেছে নিতাই যাচিয়া ওটাকে যাচিয়া। চিন্তায় যাচ্ছিয়া যাচ্ছিয়া। আই হরি নাম নেবে গেলে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়া। আমার দয়াল নিতাই যাচ্ছিয়া বেড়াই। এখন যে হরিনামে তিলক দিচ্ছে আর মালা দিচ্ছে, এই তিলক মালা দেওয়ার রীতি হরিবাসরে প্রথম চালু করেছিল কি? শিখণ্ডের ভক্ত রঘুনন্দন। শিখণ্ডের ভক্ত রঘুনন্দন মালা এবং তিলক দেওয়ার রীতি চালু করেছিলেন, আপনাদের জানতে হবে। এইবার লক্ষ্য করুন, স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, প্রথম বিয়ে হয়েছিল কার সঙ্গে মায়েরা? লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে হলো? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। মায়েরা, নিমাই এবং বিষ্ণুপ্রিয়ার বয়সে তফাৎ ছিল কত? 10 বছর। বিষ্ণুপ্রিয়ার বয়স যখন 14, নিমাইয়ের বয়স তখন 24, যখন নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেলেন। মন দিয়ে শুনে নেবেন আপনারা ধীরে ধীরে। নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল, নিমাইয়ের একটু গমগম করছে, গমগমটা বাড়ো, টোনটা ক্লিয়ার করো, মানে রিভাবটা কম, টোনটা বেশি। জয় নিতাই, টোনটা বাড়ো। জয় নিতাই, আরও বাড়ো, বাইরে বাড়ো। জয় নিতাই। নিমাইয়ের যখন 24 বছর বয়স, বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14। আমি আপনাদের বলতে চাই, যারা শাস্ত্র পড়েছেন, শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধ 29তম অধ্যায়, মায়েরা যতই হরিনাম করুন আর হরিনামে নাচুন আর উলুধ্বনি দিন, হরিধ্বনি দিন, একটা জিনিস না করলে কিন্তু আপনাদের কীর্তন শোনা বেকার হয়ে যাবে।
আমি বলি নাই, আমি গ্রন্থের রেফারেন্স দিলাম। শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধ 29তম অধ্যায় বলছে, যতই বিবাহিত নারীরা কীর্তন শুনুক আর হরিনাম করুক আর হরিনামে নাচুক, একটা জিনিস না করলে ওদের গোটাটাই বেকার। কি? যদি পতি সেবা করতে না পারে, স্বামী সেবা যদি কোনো স্ত্রী না করতে পারে, তবে সেই পতি সেই পত্নী যতই কৃষ্ণ ভজন করুন তার কোনো লাভ হবে না। মায়েরা, সংসারে একটু বিবাদ হতেই পারে, একটু মনোমালিন্য হতে পারে, তার জন্য সংসার ছেড়ে আপনারা পালিয়ে বাপের বাড়িতে আশ্রয় নেবেন না। সীতার দিকে তাকান। সীতার স্বামীর নাম রামচন্দ্র। রামচন্দ্র যখন 14 বছরের বনবাসে যাচ্ছে, তখন অযোধ্যার একটা মেয়ে চিৎকার করে বলল, সীতা, তোমার বাবা হলো রাজা, জনক রাজা, এত সম্পদ, তোমার শ্বশুর মশাই হলো দশরথ রাজা, এত সম্পদ, এই সম্পদ ছেড়ে তুমি বনে যাচ্ছ কেন? বাড়িতে থেকে যাও। রাজার মেয়ে সীতা ওই মেয়েটাকে অপমান করে নাই, তাকে করজোরে গলায় কাপড় দিয়ে বলেছিল, মা, সম্পদে কি বা কাম, সম্পদ মম নব দুর্বাদল গণ। সম্পদ যদি একমাত্র হয় তবে আমার স্বামী হয়। যিনি রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর মন্দোদরীকে বিয়ে করেছিল। রাবণ এমন কিছু খারাপ কাজ নাই যে পৃথিবীতে করে নাই, অথচ সেই রাবণের স্ত্রী মন্দোদরী সব কিছু জেনে শুনো সকালবেলায় ঘুম থেকে উঠে গলায় কাপড় দিয়ে প্রতিদিন রাবণকে প্রণাম করত। শিখতে হবে আপনাদের, শাস্ত্র পড়তে হবে, জানতে হবে যে আমরা কোন জায়গায় যাচ্ছি। তা বলে এই স্বামীকে ভক্তি করে কোনো লাভ নাই। যে স্বামী রাত্রিবেলায় মাতলামি করে সে স্ত্রীকে মারধর করে, ওকে ভক্তি করে লাভ নেই। পতি যদি পতির মতো হয় তবে আপনি তাকে ভক্তি করুন। স্বামী স্ত্রীর সম্পর্কটা হাত এবং চোখের মতো। হাত যদি স্বামী হয়, স্ত্রী হবে চোখ। হাত রূপী স্বামী যদি ব্যথা পায়, চোখ রূপী স্ত্রী চোখের জলে কাঁদবে, আর হাত রূপী স্বামী চোখের জলটা মুছিয়ে দেবে। এইরকম সম্পর্ক যদি আপনারা স্থাপন করতে পারেন, ভগবানকে ডাকতে হবে না, আপনার বাড়ি চলে আসবে। মহাপ্রভু নিজেই বলেছেন, হরিনাম শুনতে যাবার আগে নিজের ঘরটাকে ঠিক করুন। আপনার এই লাইনটা কাটতে পারবেন না। মহাপ্রভু পরিষ্কার করে বলেছেন, হরিনাম বাইরে শুনতে যাও, গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাও, যাবার আগে নিজের বাড়িটাকে ঠিক করে নাও। আগে তোমার বাড়ি ঠিক নাই, নিজের এইখানটা ঠিক নাই, তবে তুমি কি করবে? যদি কাউকে ভালোবাসতে হয়, এই জায়গাটা ভালোবাসতে হবে। যার বাসা ভালো তিনি ভালোবাসতে জানেন, আর যার বাসার মধ্যে যার অহংকার আছে তার ভালোবাসার কোনো ক্ষমতা নেই। ভালো করে শুনবেন। আপনি অহংকারের স্বরূপ আমার সঙ্গে কথা বললেন না, আপনি নাইবা বললেন আমি কালকে অন্য জায়গায় চলে যাব, কিন্তু আপনার মুখের হাসি, আপনার ব্যবহার এ কিন্তু আমার মাথার মধ্যে থাকবে। আর আপনি যখন আমায় হেসে কথা বলবেন, আপনি আমার চাইতে ছোট হলে আপনাকে আশীর্বাদের হাত বাড়িয়ে দেবো, বাহ, মেয়েটি খুব ভালো তো, ছেলেটি খুব ভালো তো, এই আশীর্বাদটা কিন্তু আপনার তোলা থাকবে। মানুষের সঙ্গে ব্যবহার ভালো করতে গেলে টাকা পয়সার খরচা হয় না। আমি আপনার বাড়ি গেলাম একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, আপনি মুখটা বাংলার 5-এর মতো করে রইলেন, এতে আমি অসন্তুষ্ট শুধু হলাম না, স্বয়ং ভগবান পর্যন্ত অসন্তুষ্ট হয়ে গেলেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, তোমার বাড়িতে কেউ যদি যায়, 2টো মিষ্টি জল দিতে পারো না পারো, 2টো মিষ্টি কথা অন্তত বলো। আমার গুরুজি একটা সুন্দর কথা বলেছিলেন একজন শিষ্যকে, বলেছে, বাবা, তুই যদি আমাকে পছন্দ না হয়, আমাকে ভালো না বাসিস, তুই এক কাজ কর, রাস্তায় দেখা হলে মুখ বেঁকিয়ে চলে যাবি না, অন্তত হাসি মুখে 2টো কথা বলে নি। হাসতে তো আর কোনো ক্ষতি নেই, একটু হেসে হেসে মানুষের কথা বলতে তো কোনো ক্ষতি নেই। ব্যবহার ভালো করতে চলে যাবেন, আপনিও চলে যাব, আমি সবাই চলে যাব, যাবার আগে কিছু ভালো কাজ করুন যেন মানুষের হৃদয়ে আপনার জায়গা থেকে যায়। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে, জগত আমি, তাতে পরিষ্কার করে বলেছে, মানুষ মৃত্যুর পর, মানুষ মরে গেলে তাকে দেখেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। প্রশ্ন করবেন, কি দেখে বুঝবো? এই গ্রামে আপনি যদি মারা যান, যখন আপনি মারা যাবেন আপনাকে গ্রামের সবাই দেখতে যাবে, দেখতে গিয়ে যদি দেখে আপনার মুখটা বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে, আপনাকে দেখে সবাই ভয় খাচ্ছে, বাড়িতে গিয়ে বলবে, ও মা, যে মরে গেছে তাকে দেখতে গিয়েছিলাম গো, তার মুখটা ভয়ঙ্কর হয়ে গেছে, জানবেন উনি যাচ্ছেন নরকে। আপনার কর্ম যদি ভালো না হয়,
আপনার ব্যবহার যদি ভালো না হয়, আপনার মানুষের সঙ্গে সম্পর্ক যদি ভালো না হয়, আপনি গোবিন্দের প্রতি প্রেম যদি না জানান, আপনি গোবিন্দের প্রতি ভক্তি যদি না জানান, আপনার মৃত্যুর পর আপনার মুখটা দেখবেন বিভৎস হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে, লোকে দেখবে, রাত্রিবেলায় ভয় খাবে, আপনি নরকে জায়গা পাবেন। কিন্তু আপনার বেঁচে থাকাকালীন আপনি যদি ভালো ব্যবহার করেন, আপনার মৃত্যুর পর কেউ যদি আপনাকে দেখতে যায়, বলবে দেখ দেখ দেখ, দেখে এলাম মানুষটাকে, যেন মরে নাই গো, ঘুমাচ্ছে। এই জন্য মহাজনরা বললেন, জন্ম হোক যথা তথা, তোমার কর্ম যদি ভালো হয়, তোমার কর্ম যদি ভালো হয়, মৃত্যুর সময় তোমার চোখ দুটো মনে হবে ঘুমোচ্ছে, লোকে দেখে তোমাকে দুফোঁটা চোখের জল ফেলবা, লোকটা মরে নাই গো, যেন ঘুমাচ্ছে, আশীর্বাদ পাবেন। এই গ্রাম থেকে যখন ডক্টর পঞ্চানন ভট্টাচার্য জগত আমি বইটাতে বলছে, এই গ্রাম থেকে কেউ যদি মরে গিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়, বলো হরি হরি বল বলে, তখন যদি কেউ বলে মেয়েটা খুব বদমাইশ ছিল রে, ওই যে মেয়েটা মরে গেল না, খুব বদমাইশ ছিল, পাড়াটাকে জ্বালিয়ে দিয়েছে, কিংবা কোনো পুরুষ মানুষ মারা গেলে বলতে পারে এই লোকটা খুব দুষ্ট ছিল রে, বেটা মরল, খুব ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। কিন্তু আপনার মৃত্যুর পর যদি আপনাকে দোলাই করে নিয়ে যাচ্ছে, আর তখন যদি দু চারজন প্রণাম করে বলে বাহ বাহ, লোকটা খুব ভালো ছিল জানিস, খুব ভালো ছিল রে, আচ্ছা মানুষ ছিল বাবু, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনার কর্ম ভালো হবে, আপনি স্বর্গে যাবেন। আপনারা কি ভাবেন, পেপারে দেয় এই মেয়েটি বিশ্ব সুন্দরী, বিশ্বের কি মেয়েটি সবচাইতে দেখতে সুন্দর? তা নয়, মেয়েটার হাজার হাজার গুণ আছে, এই জন্য মেয়েটাকে সুন্দরী বলা হয়েছে। শুধু আপনি দেখতে সুন্দর, পাউডার মেখে নিলেন, কাজল নিয়ে নিলেন, সোনার চুড়ি পরে নিলেন, আপনি লোককে অহংকারী দেখালেন, ওই দেখতে সুন্দর বলা হয় নাই। আপনার ভেতরে কি কি গুণ আছে। মানুষ সুন্দরের পুজো তো দু চার দিনের জন্য করে, কিন্তু গুণের পুজো চিরকালের জন্য করে। এই জন্য গুণবান হও, গুণবতী হও, জীবন সুন্দর হয়ে যাবে। আর একটা সুন্দর কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন মায়েরা, শাস্ত্র বলছে দেহটা মারা যায়, আত্মা মারা যায় না। তাকাবেন আমার দিকে। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নাবানি দেহি। আমি সংস্কৃত কথা বললাম, আপনারা বুঝতেই পারলেন না। যদি বুঝতে না পারলেন, ওটা বলে কি লাভ আছে? তবু তো বলতে হয়, না বললে অনেকে বলবে সংস্কৃত বলল না। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। মানে কি, যে কাপড়টা আপনি পরেছেন, যে কাপড়টা আমি পরেছি, ওটা যখন জীর্ণ হয়ে যাবে, ওই কাপড়টাকে পরিবর্তন করে নতুন কাপড় পরবে। আত্মা কি করে? এই জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। তাহলে বলুন তো মায়েরা, পুরনো জীর্ণ শাড়ি পরে ছেলে দিয়ে নতুন শাড়ি পরলে আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়। তাহলে যিনি জীর্ণ দেহ ত্যাগ করে অন্য দেহে যাচ্ছে, তার তো আনন্দ হচ্ছে গো মা। আমরা কাঁদছি মায়াই পড়ে, কিন্তু তার তো পোশাক পরিবর্তন হচ্ছে। মেয়েদের যেমন দুটো সংসার থাকে, বাবার বাড়িতে একটা সংসার আর শ্বশুর বাড়িতে একটা সংসার। বাবার বাড়ি ত্যাগ করে যেমন শ্বশুর বাড়ি আসেন, আমাদের আত্মা কি করে? এই দেহ ত্যাগ করে অন্য দেহে যায়। প্রশ্ন করবেন, প্রদীপ পাল যেদিন মারা যাবে, কোথায় জন্ম নেবে? আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনারা মারা যাবেন, আপনারা কোথায় জন্ম নেবেন? আমি বলি নাই, শাস্ত্র বলে দিল। কি? মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে, তার সেরকম জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, কুকুরের মতো কর্ম করে, পরের জন্মে তার কুকুর জনিতে জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে যে মানুষের মতো কর্ম করবে, পরের জন্মে আবার মানুষ হবে। আর মানুষ কুলে জন্ম নিয়ে যে মহামানবের মতো কর্ম করবে, মহাপুরুষের মতো কর্ম করবে, তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হবে। যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয়, তার যেমন দ্বিতীয় গাছ হয় না, হরিনামে দেহ যদি সিদ্ধ হয়ে যায়, দ্বিতীয় জন্ম হয় না, তার গৌর গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। হ্যাঁ, এইবার শুনে নিন, এইবার বলে দিই ভাগবত কি বলল। এই দিকে তাকান, ভাগবত কি বলল? ভাগবত বলল আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। ভাগবত পড়বেন, পরিষ্কার লেখা আছে, আমাদের শরীরে 9টা ফুটো দিয়ে প্রাণ বেরোয়। কোথায় কোথায়?
দুটো কান, দুই, দুটো চোখের ছিদ্র, চার, দুটো নাকের ছিদ্র, ছয়, একটা মুখের ছিদ্র, সাত। কটা হলো বলুন? 7টা। এই 7টা কোথায় থাকে? ওপরে। নিচের দিকে কটা? পায়ু এবং উপস্থ, প্রস্রাব পায়খানা দ্বার। দেখুন, ওপর দিকে ছিদ্রে যদি প্রাণ যায়, ভাগবত বলল আপনি যাচ্ছেন স্বর্গে, আর নিচের দিকে ছিদ্রে যদি প্রাণ যায় আপনি যাচ্ছেন নরকে। প্রশ্ন করতেই পারেন, প্রদীপ বাবু কি করে বুঝবো ওপর দিকে প্রাণ গেল না নিচের দিকে প্রাণ গেল? জানবো কি করে? লক্ষণ কি আছে? শাস্ত্র পরিষ্কার করে বলেছে, লক্ষণ দেখলে বুঝতে পারবে যে কোন দিকে প্রাণ যাচ্ছে। মায়েরা, মৃত্যুর সময় দেখবেন অনেকে হাঁ করে মরে, তার মানে কি? মুখ দিয়ে প্রাণ গেছে। মৃত্যুর সময় দেখবেন অনেকে তাকিয়ে তাকিয়ে মরে, মানে চোখ দিয়ে প্রাণ গেছে। মৃত্যুর সময় দেখবেন অনেকে নাকের ফুটোটা মোটো হয়ে গেছে, ওইদিকে প্রাণ গেছে। চোখের কানের ফুটো মোটা হয়ে গেছে, ওইদিকে প্রাণ গেছে। যদি এই 7টা দরজা দিয়ে প্রাণ বেরোই, তাহলে আপনি গোবিন্দের চরণ পাচ্ছেন। আর যদি মৃত্যুর সময় কেউ পায়খানা প্রস্রাব করে দেয়, তবে সে নরকে পতিত হয়ে যায়। আজকে মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেবেন বলে নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারি, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার, যদি নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না ও দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জানে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, জানি দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। ওকে যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো ও না দাদা। তুমি যারা দেখিবে নামি দেবে জাতির বিচার করো না দাদা। আজকে হরিনাম হচ্ছে, নারী পুরুষের কোনো বিচার আছে? এখানে ড্যান্স সাঙ্গামা ফাংশন হলে মাঝখানে একটা বাঁশের বেড়া দিত, বাঁশের বেড়া আপনারা দিয়েছেন কেন? এটা কে করেছে? মহাপ্রভু করেছেন। নিতাই চাঁদ বলছে, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নামে, হ্যাঁ প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম, দাদা গো প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নামে, বলে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে ও দাদা হাতে ধরে বলবে হরি, বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলবে হরি, বলবে হরি, হাতে ধরে ও বলবে তুমি হরি। বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি, হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয়, শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ও মা, দাদা গো পাছে তারো লোকাইবি ও যে পাছে তারও লোটাইবে পাই। ও দাদা, ও দাদা পাচিতারো পাছে পাচিতারো লোটা লোটা দিবি পাই, বলি পায়ে ধরে বলিবে হরি হরি হরি, ধরে বলবে হরি, পায়ে ধরে বলিবে হরি, দাদা পাই ধরে বলবি হরি, বলাবে হরি, বলিবে হরি, পায়ে ধরে বলিবে হরি। তুমি বলো নামে হরি বলবে হরি, একবার পায়ে ধরি উলধ্বনি, ও তুমি বলবি হরি বলবি হরি, পায়ে ধরে বলবে ও হরি, তুমি বলবি হরি বলবি হরি, পায়ে ধরে ও দাদা পাই ধরে বলবি হরি, পাশে তারো পাছে তারো লোকাইবি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি,
মদন মোহন কি